একদিন ভগবান বালাজি বলছেন, এ পূজারী, তুমি আমাকে সাজানোর পরে আবার মালা দিলে আমার এই চুলে মালা টালাগুলো লেগে যায়, আমার খুব অসুবিধে হয়। তুমি শৃঙ্গার করার আগেই আমাকে মালাটা পরিয়ে দেবে, তাহলে আমার মালাটা ঠিক থাকবে। তখন পূজারী গিয়ে বলছেন, অনন্ত আচার্য, ভগবান বলছেন তাড়াতাড়ি মালা গাঁথো। বলছে, আমি তাড়াতাড়ি পারবো না, আমি আমার গন্ধ সুগন্ধ দেখে ভালো ভালো ফুল দেখে মালা গাঁথবো, দেরি হবে, ভগবানকে বলো ওয়েট করতে। ঠিক আছে? পূজারী গিয়ে বলেছেন, বলার পরে ভগবান ডেকে মেঘে বলছে, ওকে বল ওর হাতের মালা আর আমি নেব না, ও যেন এখান থেকে চলে যায়, হ্যাঁ, ওর মালা দরকার নেই। তখন পূজারী গিয়ে বলেছেন যে আপনাকে এখান থেকে চলে যেতে বলেছে, আর ভগবান বলেছে মালা আমি পরবো না। তখন অনন্ত আচার্য বলছেন, আমি মালা নিয়ে যাচ্ছি গেঁথে, ভগবান পড়ে কি পড়েন আমি দেখব। ঠিক আছে? তখন ভগবানের কাছে নিয়ে গেছে, বলছে আমার মালা গাঁথা এখন সমাপ্ত হয়েছে, সুন্দর মালা আপনি ধারণ করুন। বলে, লাগবে না তোর মালা, তুই এখান থেকে বেরিয়ে যা। বলে, প্রভু আপনি এত গরম ভাবে কথা বলবেন না, হ্যাঁ, আপনি ভাড়া বাড়িতে আছেন, আমিও ভাড়া বাড়িতে আছি, হ্যাঁ। বলছে ভাড়া বাড়ি মানে? ভাড়া বাড়ি মানে আপনি বরাহদেবের ক্ষেত্র, সেখানেতে আপনি ভাড়া নিয়েছেন, নিয়ে এখানে আছেন, আর ভাড়া বাড়িতে থেকে একজন ভাড়াকে কি করে বলে উঠে যেতে? হ্যাঁ, আমায় যদি বলে বরাহদেব বলবে, আপনি কেন বলবেন? আমি আমার গুরুদেবকে এক্ষুনি গিয়ে জানাবো। ভগবান বলছেন, অনন্ত শোন শোন, এই ছোটখাটো ব্যাপার নিয়ে গুরুদেবের কাছে যাস না, হ্যাঁ, ঠিক আছে, দুজনেই মিট মাট করে নি, ঠিক আছে, তুই যখন মালা গাঁথবি আমাকে তখন পরাবি, আমি সেই মালাই পরবো, ঠিক আছে, হ্যাঁ।